আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই মাথার মধ্যে পোকাটা যেন ঘুরঘুর করছিল। মনে হচ্ছিল আজকে কি যেন করব। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে কিন্তু আমি ঘরটাকে একটু নতুন করে সাজাবো। আর সেই কারণেই আমার এই যে দেয়ালে লাগানো ছোট্ট ছোট্ট ছবিগুলো আমি কিন্তু খুলে ফেলছি। আর কি বলো তো, একটা জিনিস যদি নতুন করে তুমি কিছু করো তাহলে অবশ্যই সেখানে একটু লণ্ডভণ্ড তো হবেই। তো আমার রুমটা তো আজকে পুরো লণ্ডভণ্ড হয়েছিল। তো আজকে আমার প্রচুর একটা ব্যস্ততম দিন। সকাল থেকে উঠেই এতটা পরিমাণে যে চাপের মধ্যে ছিলাম, কিভাবে যে রুমটাকে আমি গোছাবো, তখন মনে হচ্ছিল যে কতখানি না সময় লাগবে। আর সত্যি করে এই রুমটাকে গোছাতে আমার প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছে জানো। কারণ প্রথমে ওই বিছানাপত্র তোলা, তারপরে আবার আজকে নতুন করে বেডটাকে একটু ঝাড়লাম। কারণ অনেক দিন থেকেই ওই যে ব্ল্যাঙ্কেটটা পাতা ছিল, তো ওপর ঝেড়ে নিয়েছি। তো আজকে একটু ডিপ ক্লিনিং করলাম আর কি। তো সেই কারণেই দেখো প্রথমে ব্ল্যাঙ্কেটটাকে তুলে তারপরে ঝাড়াঝুড়ি করে নিয়েছি। আর তারপর বিছানায় পাতা ওই যে বেড কভারটাকেও ভালো করে ঝেড়ে তারপর আবার নতুন করে ব্ল্যাঙ্কেটটাকে কিন্তু আমি পেতে দিয়েছি। তো যাই হোক, বিছানাগুলো আজকে আর ওই বিছানার ওপরে রাখিনি, ওগুলো কিন্তু আলাদা জায়গায় সরিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ যে ছবিগুলো আমি প্রথমে খুলে রেখেছিলাম তো অফ ক্যামেরায়, তারপরে এই যে এখানে বড় যে আমার হর্সের ছবিটা ছিল, তো সেটাই কিন্তু এইখানে আমি কার্টেনের সামনে রেখে দিলাম। তো এখন কিন্তু বেশ ভালো লাগছে আগের থেকে। আমার অনেক দিন থেকেই ভাবছিলাম যে কবে আমি জানি না এটাকে খুলবো আর এখানে লাগাবো। অনেক দিন থেকেই মনের মধ্যে ঘুরঘুর করছিল। তো ভাবলাম যে না, এই কাজটা কিন্তু আর ফেলে রাখা চলবে না, আজকেই করে ফেলবো। তো সেই কারণেই আজকে করে ফেললাম। আমি দেখলাম যে যতই দেরি হয়ে যাক, ওদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে এসেছি আর রান্নাবান্নার জোগাড় সব করে রেখে এসেছি। এই কাজগুলো সারবো আর টুক করে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে দেখো আমার ওখানটাতে একটু ভালো করে ঝেড়ে নিলাম আর কি। তো ওখানটায় অনেক দিন থেকেই তো ওই যে ছবিটা লাগানো ছিল, তো তার মধ্যে ভেতরে আবার কিছু যদি ঝুলটুল হয়ে থাকে, তো সেই কারণেই ঝেড়ে নেওয়া। আর তারপরে কিন্তু ঘরগুলোকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমাদের প্রতিদিনের সংসারের জীবনে এমন এমন কাজ থাকে, তো সেগুলো না কোনো হিসাব দেওয়া যায় না, আমাদের কাজের কোনো হিসাব নেই। কারণ এই রকম টুকিটাকি ঘর সাজানোর কাজের আবার কি হিসাব দেব। তো সেই কারণে এই সব কাজের কিন্তু কোনো দামও নেই। তো সেই কারণে কি বলো তো, আমাদের রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু এই সমস্ত কাজ করতে হয়, প্রতিদিনের সংসারের যাবতীয় যা কাজ আর কি, রান্না বান্না, ঘর দুয়ার মোছামুছি কমপ্লিট করা, তারপর খাওয়া দাওয়া, সেই সব কাজের ফাঁকেও এই রকম কিন্তু গোছগাছের টুকিটাকি কাজও আমাদের করতে হয়। তো সকাল থেকে উঠে রাত অবধি তো কোনো কাজের শেষ নেই। তো একটা একটা করে কাজ লেগেই আছে আর লেগেই আছে। তো যাই হোক, তার মধ্যে আবার নিজেদেরও একটু খেয়াল রাখতে হয়, কারণ এখন তো আবার শীতকাল পড়ে গিয়েছে, হাত পা সব কিন্তু খসখস করছে। তো যাই হোক, সকালে উঠে একবার ময়েশ্চারাইজার লাগানো রাত্রে শোয়ার আগে, কিন্তু রাত্রে শোয়ার আগে আমি বিশেষ পারি না জানো, এতটাই তো শীতকাতুরে তোমরা অনেকেই এতদিনে জেনে গিয়েছো। তো আমি রাত্রে আর কোনো রকম নিজের খেয়াল রাখি না, নিজের দিকে অতটা লক্ষ্য করি না। ওই খাওয়া দাওয়া করে মনে হয় যে শুয়ে পড়লেই ব্যাস, বাবা লেপের তলায় একবার ঢুকতে পারলেই মনে হয় যেন শান্তি। তো শীতকালে এই রকম করেই কিন্তু আমার কেটে যায়। তো যাই হোক, এদিকে ঘর বারান্দাগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি একটু ন্যাতা দিয়ে নিচ্ছি, ওই ঝাড়ু দেওয়ার পর যদি একটু ন্যাতা না দিই না, তাহলে কিন্তু পুরোপুরি রুমগুলোকে ক্লিনিং লাগে না, দেখতে কেমন একটা ওই ধুলো ধুলো ভাব হয়ে থাকে। আর ভালো করে মুছে নিলে দেখো মনে হয় যেন নতুনের মতো চকচকে করছে। তো নিচে তলাটা তো মোছামুছি কমপ্লিট পুরোপুরি। আর এখন চলে এসেছি দোতলার উপরে। আর আজকে দোতলার উপরটা মুছছি, কারণ কি বলতো, দোতলার উপরটাও কিন্তু বেশ ধুলো ধুলো হয়ে রয়েছে। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছে, কারণ ওই যে আজকে না খাটের তল থেকে বেশ কিছু অনেক দিনের পুরনো ধানগুলো ভরা ছিল কৌটোয় কৌটোয়। তো সেগুলো ওই যে আমাদের বাঙালিদের কি হয় জানো তো, লক্ষ্মী পুজো হয় পৌষ মাসে নতুন ধান দিয়ে লক্ষ্মী পাতে, আর পুরনো যে ধানটা থাকে তো সেই ধানটা বের করে নেয়।
তো সেই রকমই গত 2 বছর থেকে সেই ধানটা বের করে কৌটোয় কৌটোয় ভরা ছিল। তো আজকে হঠাৎ করেই সমস্ত ধানগুলো সব বের করা হয়েছে, খাটের তলে ওই কৌটোয় কৌটোয় ভরা ছিল। তো তাই জন্য আসলে আরও মানে ধুলো বালি পড়েছে, তো সেই কারণে আরও মোছামুছি। আর ধানগুলো বের করে এখন ছাদের উপরে শাশুড়ি মা রোদে দিচ্ছেন। আসলে ধানগুলো বের করা, কারণ সামনেই তো পৌষ মাস, তো এই ধানগুলো আমরা এখন অল্প পরিমাণে ধান, তাই কিন্তু এখন ওই যে কলে পিষতে দেবো, তো পিষেও দেয় না, যেন অনেক অল্প, তো তাই জন্য পিষতে কেউ রাজি হয় না। তো অনেক 2 বছর 3 বছর থেকে জমিয়ে জমিয়ে যখন অনেকগুলো একসাথে হয়, তো তখন সবগুলো পিষতে দিয়ে তারপর সেই ধানটা যখন আতপ হয়, তো সেই আতপের আমরা মানে নিরামিষ খিচুড়ি বলো পায়েস বলো করে করে খেতে হয়। তো এটা কিন্তু আমাদের নিয়ম। তো যাই হোক, ওদিকে তো ধরো সব মোছামুছি গোছাগুছি কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন ওই যে চলে এসেছি রান্না করতে। আর রান্নাবান্নার কাজ বললাম যে সমস্ত কিছু জোগাড় করেই রেখেছিলাম, তো আমার কিন্তু একটু অসুবিধা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু তরকারি মানে ওই যে গুগলির তরকারি, অনেকে খায় না গুগলিটা, তো আমরা তো গ্রাম বাংলার মেয়ে আর গ্রাম বাংলার বউ, তো গ্রামের দিকে এইসব রান্নাই আসলে হয়। তো যাই হোক, আমরা এইসব খেতে কিন্তু খুব ভালোবাসি, বিশেষ করে আমি, মানে গ্রামের এইসব যা সব রান্নাবান্না হয় আর কি গ্রামের দিকে। তো যাই হোক, সেই সব রান্নাবান্না আমরা সকলেই খেতে খুব ভালোবাসি, তো সেই কারণেই ওদিকে গুগলিটা রান্না করে নিয়ে ওই যে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর লাস্টে করব একটু টমেটোর চাটনি, তাহলেই কিন্তু আজকের রান্নাবান্না আমার শেষ। তো বেশি কিছু আজ আর রান্নাবান্না করিনি। আর এই জানালার কার্টেনগুলো লাগিয়ে এতটা আমার মানে উপকার হয়েছে কি বলবো তোমাদের। আর বারান্দাতেও লাগিয়েছি, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, এই শীতকালে না হিড়হিড় করে বাইরে থেকে হাওয়া বাতাস ঢোকে, তো প্রচণ্ড ঠান্ডা লাগে, ওই যে দেখতে পাচ্ছ। আর কি বলো তো, এই যে পর্দাটা ফেলে লাগিয়ে নিয়েছি, তো যাই হোক পর্দাটা টেনে দিলে কিন্তু আর অতটা পরিমাণে হাওয়া বাতাসটা ঢুকতে পারে না, তো খুবই উপকার হয়েছে। তো যাই হোক, অনেক দিন আগেই কিন্তু আমার কেনা ছিল, কিন্তু লাগানো হয়নি মিস্ত্রির অভাবে। তোমরা মানে অনেকেই জানো, তোমাদেরকে বলেছি। তো কালকে বিকেলবেলায় মিস্ত্রি এসেছিল, তো মিস্ত্রি এসে সবটা কিন্তু লাগিয়ে নিয়েছি মিস্ত্রির কাছ থেকে। তো এখন কিন্তু আগের থেকে অনেকটা আরামদায়ক হয়ে গিয়েছে। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর সব মোছামুছি কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো মানে সকাল থেকে আজকে একবারও কিন্তু চুলে হাত দিইনি। তো চুলটাকে ভালো করে আঁচড়িয়ে ভালো করে জট ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ওই যে চুলে একটু বাদাম তেল দেবো, দেখা যাক, মানে আগে 2বার দিয়েছিলাম বাদাম তেলটা, তাতে কিন্তু বেশ উপকার পেয়েছিলাম। তো বাদাম তেলটা আমার বোনের কাছ থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, দেখা যাক, আজকে একটু তেল দিয়ে রেখে দেবো, তারপর কালকে কিন্তু মাথায় স্নান করে নেব। তো তারপরে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলায়। আর মানে আজকে আর কে বাবুকে নিয়ে টিউশনি যায়নি, কারণ বাবুদের আজকে ফোন করেছিলাম, তো টিউশনি ম্যাডাম বললো যে আজকে একটু ওই যে ওরা ফিস্ট করছে, তাই কারণে আজকে একটু মানে ছুটি আছে। তো সেই কারণে দুপুরে একটু বসে আড্ডা টাড্ডা দিলাম আর কি, টিভি দেখে। তারপর এখন চলে এসেছি সন্ধেবেলায়। রাত্রে আজকে বানাবো গরম গরম রুটি আর আলু ভাজা। আর তার সাথে কি আছে বলো তো, নলেন গুড়। তো খুব ভালো লাগে আমার, তো মানে শীতকাল এলো মানেই ওই নলেন গুড় কেনাকাটা হবে। তো আমি কিন্তু একটু মানে ওই ঝোলা গুড়টাও নিয়েছি, আবার একটু ভেলি গুড়ও নিয়েছি, মানে আজকেই সকালবেলায় কিন্তু বিক্রি করতে এসেছিলো। তো তাই নতুন গুড় দিয়ে এখানে রুটি খাওয়া হবে। তো বাবুও কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই দেখো মানে বসে না থেকে একবারে সন্ধেই রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার তো মানে ওই হটপটটা আছে, তো হটপটে ভরে রেখে দেবো। আসলে একটু রাত হয়ে গেলেই তখন কিন্তু খুব ঠান্ডা লাগে, আর তখন কিন্তু করতে ইচ্ছা করে না। তাই সেই কারণেই দেখো এখন আমি রুটিটা বানিয়ে তারপর হটপটে ভরে রেখে দেবো, আর তারপরে আলু ভাতটা ভেজে নেব। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট, মানে রাত্রেরও সব কিছু কমপ্লিট। তারপর গ্যাস ওভেনটা মুছে টুছে একটু সন্ধেবেলায় ওই যে চা করে নেব। তো তারপরেই কিন্তু বাবুকে পড়তে বসাবো। তো কালকে ওর আবার জিকে এক্সাম আছে, তো আজকে অনেকক্ষণ থেকেই ওকে পড়াতে হবে। তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম, মানে রাতের খাবারটা আর কি।
তো চলো বন্ধুরা, তাহলে আর বড় না করে আজকে এখান থেকেই বিদায় জানাচ্ছি। তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আরও নতুন নতুন ভিডিও যাতে তোমরা নোটিফিকেশান প্রথমেই পাও, সেই কারণে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।